ঘটছে, কিন্তু আমি যা বলছি সেগুলো ভবিষ্যতে ঘটবে। ওকে 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 বলুন। শিবানীর জীবনের আসল দুঃখের কারণ হচ্ছে ওর স্বামী অশোক। আর অশোকের নৃশংসতা সহ্য করতে পারছে না বলে শিবানী শেষমেশ আত্মহত্যার চেষ্টা করবে। আরে সায়ন বাবু, আমি আর কি বলবো, ওরা দুজন পুরনো সিনেমাতে উত্তম কুমার আর সুচিত্রা সেন যেমন ছিলেন সেই রকমই আছে। আরে এটা গল্প। ওকে ওকে, গল্প গল্প। শিবানী আত্মহত্যা করে জীবন শেষ করবে বলে সিদ্ধান্ত নিয়েছে। আরে ওই গল্পের মধ্যে। ঠিক আছে বলুন। শিবানীর বেঁচে থাকার আর কোনো ইচ্ছে নেই। অন্য কোনো একটা জন্মের পাপ এই জন্মে ওকে কষ্ট দিচ্ছে, আরো প্রায়শ্চিত্ত করার সব উপায় খুঁজছে। আর শেষমেশ কোনো উপায় না পেয়ে ও গঙ্গায় ডুবে মরার সিদ্ধান্ত নিয়েছে। কারণ ও মনে করে গঙ্গায় ডুবে মরলে আগের জন্মের সব পাপ এই জন্মে অবধারিতভাবে মুছে যাবে। আমি কোনো কথা বলবো না, আপনি বলুন বলুন। শিবানী নিজে পুলিশকে এটা ফোন করে বলবে যে ও নিজের স্বামীর কারণে আত্মহত্যা করছে, কারণ ও নিজের জীবনের এই যন্ত্রণা আর সহ্য করতে পারছে না। আরও এই সব বলে অশোককেও একটা মেসেজ করবে। আর আমরা শিবানীকে কিডন্যাপ করে এক জায়গায় লুকিয়ে রাখব। আর শিবানীর মোবাইল নিয়ে আমার ছেলেরা কাশী চলে যাবে। ওখানে পৌঁছে তারা পুলিশকে মেসেজ করবে আর মোবাইলটাকে বিসর্জন দিয়ে দেবে। আর পুলিশ এদিকে জানবে যে শিবানীর আসল আত্মহত্যার কারণ হচ্ছে অশোক নিজে। তারপর ওই অশোকের জায়গা হবে জেলে। ও এইটাই প্ল্যান। তারপর ওই যে শিবানীকে আমরা লুকিয়ে রেখেছিলাম ওর গল্পও শেষ। কারোর কোনো ডাউটও হবে না। এটা একদম ক্রাইম থ্রিলারের মতো গল্প, শুনলে একেবারে গায়ে কাঁটা দিয়ে উঠছে। হ্যাঁ, এটাই হওয়া উচিত। এবারে করে দেখাতেই হবে। কিন্তু এই কাজটা করার জন্য একটা সঠিক লোক লাগবে আমাদের। সায়নদা, তোমার জন্য একটা ইন্টারেস্টিং খবর আছে। শুনলে কিন্তু তুমি খুবই খুশি হবে দাদা। কি এমন ইন্টারেস্টিং বিষয়? সায়নবাবুর গল্প শুনে তো আমিই চমকে উঠেছি। এখন তুমি ওনাকে চমকাতে চাইছো? কি হয়েছে রকি? কমলা মাকে পুলিশ স্টেশনে লকআপে দেখো। কিন্তু উনি লকআপে কেন আছেন? কোনো বাচ্চার কিডন্যাপ কেসে আছে। বাচ্চা চোর বলে লকআপে ঢুকিয়ে দিয়েছে। এই, ও ওই ধরনের নয়। তুমি অন্য কারোর সাথে কনফিউজ হয়েছো। আপনি চুপ করুন প্রতাপ বাবু। সায়নদা, আমি নিজের চোখেই দেখে এসেছি। ওকে,
প্রবলেম সলভ হয়ে গেল। যেরকম লোক দরকার ছিল পেয়ে গেছি। শিবানীর মতে কমলা মা এখন কোথায় আছে ও জানে না। প্রতাপবাবু, ওই কমলা মাকে নিয়ে আমি একটা বড় প্ল্যান করছি। ওই কমলা মা যে থানায় আছে এটা যেন বাড়িতেও কেউ জানতে না পারে। আরে না না, আমি কাউকে বলবো না। আচ্ছা সায়নবাবু, কেন বলবো না বলুন তো? সেসব আমি এখন বলবো না, সঠিক সময় আসলে আপনি এমনি জানতে পারবেন। বলো এবারে কি বলবো স্যার? কতদিন ধরে এভাবে বাচ্চা চুরি করছো? এখন অবধি কতগুলো বাচ্চা চুরি করেছো তুমি? বাচ্চা চুরি করে কাকে কাকে বিক্রি করেছো বলো? তোমার সাথে আর কারা কারা ইনভলভ আছে বলো আমায়। তোমার বসের নাম কি? একটা বাচ্চা বিক্রি করে কত টাকা পাও, কোথায় বিক্রি করো, সমস্ত কিছু ডিটেলসে বলো আমাকে। আপনার কোনো প্রশ্নের উত্তর আমার কাছে নেই স্যার। আমি তো বলছি আমি বাচ্চা চুরি করি না। আমি শিবানী ম্যাডামের বাড়িতে কাজ করি। কোনো কারণে আমি বাইরে এসে বসেছিলাম, তখন একজন মহিলা এসে একটা বাচ্চাকে দেখিয়ে বাচ্চাটাকে ধরতে বলল, আর ও একটু বাথরুমে যাবে এই কথাটাই বলল। আমি শুধু বাচ্চাটাকে কোলে নিয়েছিলাম, আর তার মধ্যে পুলিশ এসে আমাকে থানায় নিয়ে এলো। এছাড়া আমি কিচ্ছু জানি না স্যার। দেখো তুমি জিজ্ঞাসা করেছি যখন, উত্তর তোমায় দিতেই হবে। আমি মিথ্যে বলছি না স্যার, আমি শিবানী ম্যাডামের বাড়িতে কাজ করি। কে এই শিবানী? দেবী উমা এডুকেশন ট্রাস্টের ওনার। তুমি সত্যি ওনার বাড়িতে কাজ করো? হ্যাঁ স্যার, সত্যি বলছি। ঠিক আছে, খোঁজ নিচ্ছি আমরা, দেখছি মিথ্যে বলছো না সত্যি। যদি তোমার কথাটা সত্যি হয় তাহলে ছেড়ে দেবো তোমাকে। ঠিক আছে স্যার, আমাকে ছেড়ে দিন স্যার।